আবাস যোজনার টাকা দিতে অস্বীকার করায় বর্বর নির্যাতন। রঘুনন্দপুরের শাসক দলের মেম্বার ও বুথ সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বগদাদ নগর অঞ্চলে রঘুনন্দপুর গ্রামে ফের একবার সামনে এলো আবাস যোজনার নামে শাসক দলের কাটমানি সন্ত্রাসের ভয়াবহ চিত্র। অভিযোগ, আবাস যোজনার টাকা দিতে অস্বীকার করায় 132 নম্বর বুথের এক অসহায় হতদরিদ্র ব্যক্তিকে নির্মমভাবে মারধর করা হয়েছে। অভিযোগকারীর নাম আনিকুল শেখ। তার অভিযোগ, ওই বুথের মেম্বার ও বুথ সভাপতি ওমর ফারুক আবাস যোজনার টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। টাকা দিতে অস্বীকার করায় গত 10 তারিখ দুপুর আনুমানিক 1টার সময় খাবার খাওয়ার মাঝে আচমকা তার বাড়িতে চড়াও হয় অভিযুক্ত। আনিকুল শেখ জানান, তাকে রড দিয়ে মারার চেষ্টা করা হয়। কয়েকজন স্থানীয় মানুষ ছুটে এসে না ধরলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। অভিযোগ অনুযায়ী তাকে চুলের মুঠি ধরে টেনে নিচে ফেলে দেওয়া হয় এবং বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় গতকাল শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আনিকুল শেখ। আনিকুল শেখ আরও জানান, আমি একজন অসহায় গরিব মানুষ। আমার সংসারে আমি ছাড়া আর কেউ রোজগার করে না। কয়েকদিন ধরে আমি অসুস্থ অবস্থায় আছি। এই মারধরের কারণে এখন ঠিকভাবে কাজ করতেও পারছি না। আমাকে ইচ্ছাকৃতভাবে মারধর করা হয়েছে যাতে আমি মাথা নিচু করে টাকা দিতে বাধ্য হই। এই ঘটনার পর আজ আনিকুল শেখের পাশে দাঁড়াতে তার বাড়িতে পৌঁছান এসডিপিআই শামশেরগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি আলাউদ্দিন শেখ, সেক্রেটারি নুরুল ইসলাম সহ দলের অন্যান্য নেতৃত্ব। এসডিপিআই নেতৃত্ব আনিকুল শেখকে সমস্ত রকম আইনি সহায়তার আশ্বাস দেন। তারা স্পষ্টভাবে জানান, এই অন্যায়ের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত লড়াই করবেন, আইনি লড়াই হোক বা প্রশাসনিক আন্দোলন। এসডিপিআই ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ জোরালো ভাষায় বলেন, আনিকুল শেখ যে ঘরের টাকা পাওয়ার যোগ্য, সেই আবাস যোজনার টাকা আমরা পাইয়ে ছাড়ব। প্রয়োজনে বিডিও অফিসে গিয়ে ধর্নায় বসবো। গরিবের টাকা গরিবকে ফিরিয়ে দিতেই হবে। একই সঙ্গে তিনি শামশেরগঞ্জের বিধায়ককেও তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, যদি এই আবাস যোজনার কাটমানি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব শামশেরগঞ্জের বিধায়কেরও এই টাকার ভাগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আবাস যোজনার টাকা কি গরিবের ঘর তৈরির জন্য, না শাসক দলের নেতা মেম্বার বুথ সভাপতির পকেট ভরার জন্য? একটার পর একটা অভিযোগ সামনে আসছে, কিন্তু শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার, এই অসহায় মানুষটি আদৌ ন্যায় বিচার পায় কিনা। বলছি আমি উঠতে যেতে পারছি না, উঠতে আমি পারছি না। মানে খুব মাথা ব্যথা হচ্ছে আর খুবই আর পা হাতে মানে হাতে ব্যথা হচ্ছে আমার। আমি সহজে শুনে আছি আমি। ও তো মেরেছে, ওই জন্য উঠতে পারছি না আমি। এ তো পরে আপনার 6 দিন থেকে এখানে মেরে, আমার এখানে মেরেছে, আমার এই বারান্দায় ভাত খেতে দিয়ে মেরে আগে রড দিয়ে গো। একটা কথা বলে বলছি মেরে রড দিয়েই। এটা দেখ কি দেখ, দেখতে পাচ্ছেন না? আর এই ধরে চুল ধরেছে, নিয়ে যাবেন দেখেন। থানায় কমপ্লেন করেছি আমি। থানায় কমপ্লেন করেছি আমি। কারকে আমি করবো এখন এখন খেতে পারছি না ওষুধ। বাড়িতে লোক, আমি বাড়িতে শুয়ে আছি। বলছি যে আমাকে আমাকে মেরে গিয়ে আগামী 10 তারিখ আমি গিয়ে খাটতে পারছি না। আমার হাতে হাতে মাথা দিয়ে মাথা চুল ধরেছে। মাথা চুল দিয়ে আমি পুরো কাজ করতে নেবে, আর আর হাতের জন্য কিছু নেই। তো আমার লোক কোন নেই, আমার খালি একটা ছেলে আছে আর আমি আছি। আমার ছেলেটা ওকে না 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 পারুক, সেটাও আমি সেটাও অক্ষম। কেউ নেই আমার সংসার চালানোর, কেউ নেই আমার। আমি একাই। আমি আমি যদি না খাটি তাহলে কি আমার সংসার চলবে বলেন তো? আর সংসার চলবে না। আমি খাটি বলে সংসার চলবে। এখন আমি খাটতে বলে কদিন থেকে আমার সংসার মানে আজকে ভাত রান্না, কালকে ভাত আর ভাত রান্না হবে না। আজ ভাত রান্না দেখে না, ভাত রান্না কালকে, আজকে আজকে ভাত রান্না হবে না। আমি 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 আছি এই অফিসেই। জানেন, আনিকুল হক, রতনপুর। এখন মানে একটু অসুস্থ ভাবে আছে, অত ভালো নেই, অসুস্থ আছে। মানে মারধর খেয়ে মানে মাথা টাথা ব্যথা করছে, অসুস্থ, চলতে হাঁটতে পারে না, এরকমই। আমার ফ্যামিলিতে মানে কাজ করার মতন নাই, মানে একটা ছেলে আমার, কাজ করার মতন নাই কেউ, একটাই। এখন সংসার চালা বলতে যে আমার ছেলেটাই, তাছাড়া কেউ নাই আমার সংসার চালার মতন। থানা কমপ্লেন করেছি। থানার মানে কমপ্লেন করা আছে, বললে যে আপনার যেটা হয় হবে একটা করে দেব, এটাই বললে। মেরেছিল বলতে যে তো ঘরের জন্য মানে টাকা চাইতে এসেছিল, টাকা দিয়ে চাইতে এসে নাম টাকাটা পড়লো, কাটার জন্য বললে কত কেউ শুধেছে, ঘরের নাম পাওনি না তো না, একটু গালি দিয়ে বলেছে, তার জন্য এসে মানে মারধর করতে লাগলো। রড নিয়ে এসে দুপুরবেলায় 1টার সময়
এসে ওর মানে চাস্তো ভাই ছিল এসে ধরে নিলে। আমরা চাইছি যে আমার ঘরটা যেন কাটা পড়েছে বা ব্যবস্থাটা হোক, এটাই আমার কোনো ই নাই। সানোয়ারা বিবি, রঘুরন্দনপুর। রঘুনন্দনপুর গ্রামে নয়, শুধুমাত্র বগদাদনগর অঞ্চলে নয়, পুরো শামশেরগঞ্জে এই ঘটনা ঘটছে। তৃণমূলের প্রত্যেকটা মেম্বার তারা গরিব মানুষদের কাছ থেকে বাড়ি করার জন্য কারো কাছে 10,000 টাকা, কারো কাছে 20,000 টাকা এই ঘুষ নিচ্ছে, কিন্তু সরকারিভাবে এই ঘুষ নেওয়ার কোনো রকম কোনো সিস্টেম নাই। আমরা দেখতে পাচ্ছি একদিকে বিধায়ক সাহেব আমিরুল ইসলাম তিনি জনগণকে সুবিধা দেওয়ার জন্য বিডিও অফিসে কৃষক বাজারে জেরক্স মেশিন নিয়ে বসে থাকছে যে সাধারণ মানুষকে সুবিধা দিতে হবে, আর একদিকে তার চামচারা, তার গুন্ডারা এই সাধারণ গরিব মানুষকে 10,000 টাকা ঘুষ না দেওয়ার অপরাধে তাকে প্রাণে মেরে দেওয়ার যে ষড়যন্ত্র করছে এবং যেভাবে তাকে আহত করেছে, জখম করেছে, আমরা কিন্তু ভীষণ চিন্তিত। আমরা শামশেরগঞ্জের বিধায়ক সাহেবকে জানতে চাইছি যে আপনার গুন্ডা যেভাবে এই আনিকুল শেখকে মারধর করেছে, তাকে যেভাবে প্রাণে মারার চেষ্টা করেছে, আপনাকে এর উত্তর দিতে হবে। কেন 10,000 টাকা সে ঘুষ চাইছে? আপনার কি এটা অর্ডার আছে? আপনি কি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা মেম্বারকে 10,000 টাকা 20,000 টাকা করে নেওয়ার জন্য, যাতে করে 2026-এ বিধানসভা ভোটে আপনি খরচ করতে পারেন? এর আগে আমরা গঙ্গা ভাঙন নিয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনার 2-4টা নিচু লেভেলের কর্মীকে দিয়ে আপনি উত্তর দেওয়া করিয়েছিলেন, তাতে আমরা সন্তুষ্ট নয়। আজকে যেভাবে এই আনিকুল শেখকে হতদরিদ্র লোক, যার বাড়ি করার বাড়ি পাওয়ার টাকা পাওয়ার জন্য সে উপযুক্ত যোগ্য লোক, কিন্তু তাকে বাড়ি না দিয়ে আপনারা তাকে সরাসরি প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করছেন। আমি বিধায়ক সাহেবকে বলছি, আমি একজন ব্লক প্রেসিডেন্ট শামশেরগঞ্জের এসডিপিআই এর, আমি আপনাকে প্রশ্ন করছি যে যেভাবে এই লোকটাকে 10,000 টাকার জন্য প্রাণে মারার হুমকি দিয়েছে, আমি আপনাকে বলছি এই লোকটার কাছে এসে আপনি তার হাত ধরে আপনি ক্ষমা চান এবং এই লোকটা যাতে খুব তাড়াতাড়ি বাড়ির জন্য টাকা পায় এর ব্যবস্থা আপনি করেন। নইলে আমরা কিন্তু আবারও আপনাকে বলছি, আমরা বিডিও অফিস ঘেরাও করতে বাধ্য হব। আমরা 2026-এ ইলেকশন আসছে, এই ইলেকশনে আপনি আপনার মাস্তান বাহিনীকে দিয়ে যেভাবে শামশেরগঞ্জে মাস্তানি করাচ্ছেন, এই মাস্তানি কিন্তু আপনাদের ছুটিয়ে দেব।